الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ميدوره مجبوره أي سيد عالم ميدوره مجبوره أي سيد عالم दीदार दिखाते लगी आवाज सुना दो दीदार दिखाते लगी आवाज सुना दो मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं का इसके मानंद नहीं आशिक लैला मैं का इसके मानंद नहीं आशिक लैला दुनिया में हो दुनिया का तलबगार नहीं हूँ दुनिया में हो दुनिया का तलबगार नहीं हूँ बाजारों से गुजरूं खरीदार नहीं हूँ बाजार से गुजर हूँ खरीदार नहीं हो ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह जो ला इलाहा
লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বহু দূরে মদিনা কেমনে যাব জানি না বহু দূরে মদিনা কেমনে যাব জানি না দয়াল আল্লাহ দয়া করে দয়াল আল্লাহ দয়া করে পরাও মনের বাসনা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাদের সকলকে আমার কলিজার যুবক ভাইদেরকে বৃদ্ধ বাবাদেরকে আরামের ঘুম নষ্ট করে দোকানপাটের আড্ডা থেকে মোবাইলের আড্ডা থেকে আল্লাহ তাআলা উদ্ধার করে ফারেক করে মায়া করে মহাব্বত করে ভালোবেসে বাবুপুর মধ্যপাড়া দাওয়াতুল হক কওমি মাদ্রাসা ও বড় মসজিদের উদ্যোগে এই ইসলামী মহা সম্মেলনে এই জান্নাতের বাগানে আল্লাহ আমাদের সকলকে আসার বসার তৌফিক দান করেছেন। কিছু কথা বলা কিছু কথা শোনার তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করেছেন। এই জন্য আমরা সকলে সেই মালিকের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এই মাহফিলে আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? আওয়াজে মনে হয় বেজার আছে, জোরে আওয়াজ দিয়ে বলেন খুশি না বেজার? আরো জোরে বলেন খুশি না বেজার? দেখি তো কারা কারা বেজার। বিনাশটা করে আছি অনেক উড়াই লেছে বেজার, ও মনে নাই ভুল হয়ে গেছে। যাই হোক মানুষ মাত্রই ভুল ভুল হতেই পারে। দেখি তো কারা কারা খুশি দিতে আদুরাই তো একটা তাকবীর হবে। নারে তাকবীর নারে তাকবীর। আমরা সবাই খুশি। এই জান্নাতের বাগানে বলেন তো সবাই আসতে পারে? সবাই আসতে পারে? সবাই আসতে পারে না। আল্লাহ যাদেরকে কবুল করেন, পছন্দ করেন, ভালোবাসেন ওই বান্দাগুলোকে এখানে আসার তৌফিক দান করেন। জোরে বলুন ঠিক কিনা? অনেক মানুষ বাড়ি থেকে আসে যে বাবুপুর মাহফিল হচ্ছে, মাহফিলে যাইতেছি, মাহফিলের কথা বলে আসছে, আসার পরে ভিতরে আসার তৌফিক হয় না, বাহিরে ঘুরতেছি। কারণ ভিতরে আসার জন্য আল্লাহ তারে কবুল করে নাই। জোরে বলুন ঠিক কিনা? যদি কবুল করত তাহলে ঠিক ওই বাহিরে ঘুরতো না, প্রয়োজনে যাইতো, প্রয়োজন শেষ আবার ভিতরে চলে আসতো। জোরে বলুন ঠিক কিনা? এখানে আমরা যারা আসছি যারা বসছি বলেন তো আমাদের আমল নামায় কি গুনাহ উঠতেছে না নেকি উঠতেছে? জোরে বলেন গুনাহ না নেকি? শুধু নেকি না, যে উলামায়ে কেরামরা কোরআন ও হাদিস থেকে বয়ান করতেছেন, এক একটা কথা শুনে শোনার উপর যদি আমল করেন আল্লাহ তাআলা কমপক্ষে 60 বছর নফল ইবাদতের সওয়াব দিয়ে দিবেন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহ বলছেন এখানে গুনাহ হইছে? একবার সুবহানাল্লাহ বললে ওই বান্দার নামে জান্নাতের ভিতরে একটা গাছ লাগানো হয়। এরকম সুবহানাল্লাহ। এখানে বসলেই লাভ, সুবহানাল্লাহ বললেই লাভ। কারণ এই লাভটা তো বাকি, এই জন্য আমাদের জুত লাগে না। যদি নগদ লাভ হইতো যে 1000 2000 করে আল্লাহ টাকা দিব তাহলে দেখতেন সবাই পাগল হয়ে যেত। যেরকম ঠিক কিনা? কারণ আমরা নগদে বিশ্বাসী, বাকিতে বিশ্বাসী না। যেরকম ঠিক কিনা? এই বাকিটার যে কত দাম কত মূল্য হবে এটা মৃত্যুর পরে বোঝা যাবে। জোরে বলতে কিনা? এখন জানতে চাই আমরা যারা এখানে আসি
বলেন তো আমরা কি সবাই মুসলমান? আওয়াজ দেন, সবাই মুসলমান? সবাই খাঁটি মুসলমান নাকি ফরমালিন মার্কা মুসলমান? আওয়াজ দিয়ে বলেন। খাঁটি ফরমালিন মার্কা মুসলমান এখানে কেউ নাই। আমি তো বলি সবাই ফরমালিন মার্কা মুসলমান। এখন বলতে পারেন দলিলটা কি একটু দিয়ে যায়? এই ময়দানে যারা আসছেন বুকে হাতটা দিয়া বলতে পারবেন মায়ের গর্ভ থেকে আসার পরে এখন পর্যন্ত অনেকের বয়স 50, 60, 70 বছর হয়ে গেছে, এই পর্যন্ত কেউ বলতে পারবেন হুজুর আমি জীবনে কোনো গুনাহ করি নাই, জীবনে নামাজ ছাড়ি নাই, জীবনে মিথ্যা কথা বলি নাই, জীবনে চুগলখড়ি করি নাই, জীবনে গীবত করি নাই, জীবনে রোজা ছাড়ি নাই, এমন কেউ আছেন এখানে? নিষ্পাপ কেউ আছেন? কেউ নাই। সবাই আমরা গুনাহগার। গুনাহ করতে করতে অন্তরটা তরমুজের বিচির মতো কালো বানিয়ে ফেলেছি। দিলে বলতে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা শুনে নাও, আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাত বানাইলাম। হে বান্দা আমি আল্লাহ তোমাদের জন্য আবার জাহান্নাম বানাইলাম। এ বান্দা জান্নাত আমি আল্লাহ কাদের জন্য বানাইলাম শুনে নাও। এ বান্দা আমি আল্লাহ জাহান্নাম আমি কাদের জন্য বানাইলাম শুনে নাও। এই দুনিয়ার জমিনে যে মুসলমানগুলো পবিত্র, যে মুসলমানগুলো খাঁটি, ওই বান্দাগুলোর জন্য আল্লাহ তাআলা জান্নাত বানাইছে। আর এই দুনিয়াতে যারা নামাজ পড়ে না, যারা রোজা রাখে না, যারা আল্লাহ রাসূল মানে না, এই দুনিয়াতে যারা কোরআন হাদিস মানে না, ওই বান্দাদের জন্য আল্লাহ তাআলা জাহান্নাম বানাইছে। এই নবীর উম্মত শুধু তাই নয়, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, ওই জাহান্নামের ইন্ধন হবে, জ্বালানি হবে মানুষ আর পাথর। জাহান্নামের আগুন হবে মানুষকে দিয়া। কোন মানুষকে দিয়া? যারা নামাজ পড়ে তাদেরকে দিয়া, নাকি যারা পড়ে না তাদেরকে দিয়া? যারা পড়ে না তাদেরকে দিয়া আল্লাহ তাআলা জাহান্নামের আগুন ধরাবে, আল্লাহ তাআলা জাহান্নামে দিবে। এ নবীর উম্মত, এখন আমরা তো সবাই মুসলমান, কিন্তু নামে মুসলমান, খাঁটি মুসলমান এখনো হতে পারলাম না। খাঁটি মুসলমান হইলে এই নবীর উম্মত কোনোদিন নামাজ ছাড়তে পারতাম না। খাঁটি মুসলমান হইলে এই জবান দিয়ে মিথ্যা কথা বলতে পারতাম না। খাঁটি মুসলমান হইলে এই নবীর উম্মত রমজান মাসে রোজা ছাড়তে পারতাম না। অনেক আল্লাহর বান্দা আছে রমজান মাসে ফরজ রোজাটা পর্যন্ত করে না, কিন্তু বয়স 50 বছর 40 বছর হয়ে গেছে, এমন মুসলমান আছে না নাই? অভাব নাই, অভাব নাই, অভাব নাই। এ যুবক, এ বৃদ্ধ বাবারা গো, এ বর্গনিশী মা বোনেরা গো, দিলের কান্তা শুনো। আজকে তুমি নামাজ পড়ো না, রোজা রাখো না, তারপরেও নিজেরা খাঁটি মুসলমান দাবি করো না। না, খাঁটি মুসলমান এখনো হতে পারলাম না। এই নবীর উম্মত, যদি খাঁটি মুসলমান হতে চাও, খাঁটি মুসলমান হইতে পারো, আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দিয়া দিবে। এখন খাঁটি মুসলমান কেমনে হইবা? এই যুবক আল্লাহ তাআলা জানায়া দেয়। এই বান্দা শুনে না, গুনাহ করে করে এই বান্দা অন্তরটা নাপাক বানিয়ে ফেলেছ। এই বান্দা হাতে গুনাহ, পায়ে গুনাহ, এই বান্দা জবানে গুনাহ, চোখে গুনাহ, এই বান্দা কানে গুনাহ, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ এই বান্দা গুনাহ করে করে বরবর করে ফেলছো। এই বান্দা গুনাহ নিয়ে যদি মাওলার কবরে যাও, আল্লাহ তাআলা ওই কবরটা জাহান্নামের আগুন দিয়া ভরপুর করে দিবে। এই যুবক ভাই, অবৃদ্ধ বাবারা গো, ওই কবরে শুধু জাহান্নামের আগুন ধরাবে এমন না। ওই কবরে যদি বেনামাজি হইয়া যাও, ওই কবরে যদি গুনাহগার হইয়া যাও, তুই
পাশের মাটি মন্দিরের চাপ দিবে, এক পাজরের হারান এক পাজরের ভিতরে নবী ঢুকে যাবে, আবার চাপ দিবে আবার ঢুকে যাবে। হে নবীর উম্মত, ওই কবরে যদি ইমানদার হইয়া যাও, খাঁটি মুসলমান হইয়া যাও, আল্লাহ তাআলা আও হুকরাতুম মিন হুবারিন নার আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ, আল্লাহ কবরটা জান্নাতের বাগান বানায় দিবে। আর গুনাহ নিয়ে যদি মাওলার কবরে যাও, আও হুকরাতুম মিন হুবারিন নার, আল্লাহ ওই কবরটা জাহান্নামের গর্ত বানায় দিবে। এই যুবক ভাই, আমি তোমার আগো এখন নিজেরে পবিত্র কেমনে বানাইবা, নিজেরে খাঁটি কেমনে বানাইবা শুনে না। আল্লাহ তাআলা জানায় দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। আল্লাহ তাআলা বলে, হে ইমানদার বান্দা বান্দীগণ, তুবু ইলাল্লাহ, আমি আল্লাহর কাছে তওবা করো। কেমন তওবা করবা? তাওবাতান নাসুহা, আমি আল্লাহর কাছে খাঁটি তওবা করো, তাওবাতান নাসুহা। এই বান্দা, এই নাসুহা তওবা যদি করতে পারো, এই বান্দা শুনে নাও, আমি আল্লাহ কেমন ভাবে মাফ কইরা দেই জানো? মায়ার নবী জানায় দেয়, আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা। এই উম্মত শুনে নাও, এই দুনিয়ার জমিনে তুমি গুনাহ করে দেছো, আমরা মানুষ বলতে গুনাহ করতে পারি, শয়তানের দুধে পড়িয়া গুনাহ করতে পারি। গুনাহ করার পরে একটা বান্দা যদি আল্লাহর দরবারে মাফ চায়, আল্লাহর দরবারে যদি তওবা করে, আল্লাহ কেমন ভাবে নিষ্পাপ বানায় দেয়। আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা, আল্লাহ তাআলা ওই বান্দার গুনাহগুলো এমন ভাবে মুছা দেয়, মনে হয় ওই যেমন এই দুনিয়াতে মায়ের গর্ভ থেকে সন্তান যখন দুনিয়ার জমিনে আসে, ওই সময় বলেন তো কোনো গুনাহ থাকেনি? কথা বলেন না, থাকে কোনো গুনাহ থাকে না, একদম নিষ্পাপ মাসুম হইয়া দুনিয়াতে আসি। এই নবীর উম্মত, আপনি আমি যদি তওবা করতে পারি, আল্লাহ তাআলা আপনাকে আমাকে মাসুম বানায় দিবে, আল্লাহ নিষ্পাপ বানায় দিবে। এই যুবক ভাই, এই বৃদ্ধ বাবারা এখন বলতে পারেন, হুজুর আমার মতো বড় গুনাহগার এই দুনিয়ার জমিনে কেউ নেই, হুজুর জীবনে এত গুনাহ করেছি, মনে হয় আমার আল্লাহ আমারে মাফ করবে না। এই যুবক, এই বৃদ্ধ বাবারা, তুমি কত বড় গুনাহগার হয়েছো, দেখো তোমার যে আমার যে কত বড় গুনাহগার ছিল। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ঘর থেকে বের হইয়া নবীর দরবারে রওনা। উমর যখন রাস্তা দিয়ে হাঁটে, রাস্তার কিনারায় দাঁড়ায় দেখে একটা তরতাজা যুবক হাউমাউ করে কান্নাকাটি করে। উমর ডাক দিয়া বলে, যুবক, এই রাস্তার কিনারায় দাঁড়াইয়া এত কান্নাকাটি কেন করো? এ যুবক, কি এমন গুনাহ করছো, কি অপরাধ করছো বলো? ওই যুবকরা চোখের পানি ফালাইয়া কেঁদে কেঁদে ডাক দিয়া বলে, খলিফাতুল মুসলিমিন, আমি কি জন্য কাঁদি আপনি যদি শুনেন, আমার গুনার কথা আপনি শুনলে আপনি সইতে পারবেন না। উমর ডাক দিয়া বলে, যুবক বলো বলো, কি গুনাহ করেছো? ওই যুবকটা কেঁদে কেঁদে বলে, হে খলিফাতুল মুসলিমিন, আমার গুনার কথা আমি বলতে পারবো না। ওই যুবক কান্না করতে 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 চোখ যা পানি বের করতে করতে গালের মধ্যে কালো দাগ বসে গেছে। ওই যুবকের কান্না দেখা উমর চোখের পানি ধরে আর রাখতে পারল না। উমর কেঁদে কেঁদে নবীর দরবারে রওনা। মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের সামনে যখন উমর দাঁড়াইল,
রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, উমর কেন কাঁদো? কি হয়েছে বলো? উমর ডাক দিয়া বলে, আমি উমরের কিছুই হয় নাই। তাহলে কেন কাঁদো? উমর ডাক দিয়া বলে, আপনার দরবারে আমি যখন আসি রাস্তার কিনারে দাঁড়ায় দেখি একটা যুবক হাওমাও করে চিল্লায় কান্নাকাটি করতেছে। আমি যুবককে জিজ্ঞাসা করলাম, যুবক আমাদের উত্তর দিল সে নাকি বড় গুনাহগার, সে নাকি মস্ত বড় গুনাহ করেছে, কিন্তু গুনার কথা আমারে বলে না। মায়ের নবী বলে, উমর যাও যাও, ওই যুবকটারে আমি পয়গম্বরের দরবারে নিয়ে হাজির করো। উমর দৌড়ায় আসলো, ওই যুবকটারে বলে, মায়ের নবী তোমার ডাকতেছে। এবার যুবকটা মায়ের নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে রওনা। নবীর সামনে দাঁড়াইয়া ওই যুবকটা আরো বেশি হাউমাউ করে কান্নাকাটি করে। ওই যুবকের চোখের পানি দেখা মায়ের নবী রাহমাতুল লিল আলামিন চোখের পানি ধরে রাখতে পারল না। নবীজি চোখের পানি ছেড়ে ছেড়ে বলে, যুবক কি জন্য কাঁদো? কি এমন গুনাহ করছো? কি এমন অপরাধ করছো বলো? ওই যুবকটা বলে, আমি গুনার কথা আপনারে বলতে পারবো না, আমি এত বড় গুনাহ করেছি। এইভাবে বারবার জিজ্ঞাসা করার পরে ওই যুবকটা ডাক দিয়া বলে, পয়গম্বর আমার গুনাহ হইল মদিনার গোরস্থানে যত মানুষ মারা যায়, মারা যাওয়ার পরে যখন কবর দেওয়া হয়, দাফন করা হয়, এ পয়গম্বর আমি রাত্রে বেলায় গিয়া ওই কবরের মাটি গুলা সরাইয়া, কবরের উপর থেকে বাঁশগুলো সরাইয়া আমি রাত্রে বেলায় গিয়া ওই লাশের গা থেকে কাফনের কাফনটা চুরি কইরা এই পয়গম্বর ওই কাফনের কাফনটা বাড়িতে নিয়া পানি দিয়া ধুয়ে বাজারে বিক্রি করে আমার সংসার চালাই। এ পয়গম্বর আমি কাফন চুরাই, এ পয়গম্বর আমি কাফন চুরি করে, এ পয়গম্বর কাফন তো চুরি করে ঠিক আছে, কিন্তু গতকাল রাতে এমন একটা ঘটনা হয়ে গেছে। এ পয়গম্বর আমি মদিনার গোরস্থানে যখন কাফন চুরি করার জন্য যাই, রাত্রে বেলায় গিয়া যখন কবরের মাটি গুলা সরাইলাম, মাটি সরানোর পরে কবরের মধ্যে নামার পরে আমি যখন ওই লাশের গা থেকে সাদা কাফনটা ধরে আমি যখন টান দিলাম, এ পয়গম্বর মুখ থেকে যখন কাপড়টা সরে গেল, টাকা থেকে একটা তোর তাজা একটা যুবতী মেয়ে, সুন্দরী মেয়ে। এ নবী গো, ওই যুবতী মৃত লাশের চেহারা দেখে, যৌবন দেখে, সুন্দর চেহারা দেখে আমি পাগল হয়ে গেছি। এ পয়গম্বর ওই যুবতীর লাশের চেহারা দেখে আমার যৌবনটারে আমি ধরে রাখতে পারি নাই। এ পয়গম্বর আমি কবরে নাই মা, কাপড়টা সরাইয়া আমি ওই যুবতীর লাশের সাথে কবরে জিনা করে ফেলছি রে পয়গম্বর। এ পয়গম্বর এখন আপনি বলেন, দুনিয়ার জমিনে এমন গুনাহগার কি আছে মৃত লাশের সাথে জিনা করে? কিন্তু আমি তো মৃত লাশের সাথে জিনা করে ফেলেছি।
এ পয়গম্বর আমি জিনা কইরা যখন কবর থেকে উঠি কে জানে আমার গায়েবে আওয়াজ দিয়ে ডাক দিয়া বলে যুবক দুনিয়ার জমিনে আমি যখন জীবিত ছিলাম আমার গায়ে একটা ফুলের টুকা কেউ দিতে পারে নাই রে জীবনে কোনদিন আমার চেহারা দুনিয়াতে পরপুরুষ কোনদিন দেখে নাই এ যুবক আজকে তুই আমার কবরে নাপাক বলে দিলে রে যুবক এবার ওই যুবকটা কবর থেকে আওয়াজটা শুনে লাফ মেরে উঠে রাস্তা দিয়ে যখন যায় মাটি ডাক দিয়া বলে যুবক তুই তো জিনাকার আমি মাটির উপর দিয়ে হাঁটবে না ওই যুবকটা যখন খানা খাইতে যায় খানা ডাক দিয়া বলে এ যুবক তুই তো জিনাকার আমি খানার তুই খাবে না ওই যুবকটা মসজিদে যায় যেখানেই যায় সবাই জিনাকার বলিয়া বলিয়া তাড়া দেয় এবার ওই যুবকটা কেঁদে কেঁদে চোখের পানি গুলো ফেলায় ওই যুবকটা পয়গম্বরের দরবার থেকে বের হইয়া ওই যুবকটা একটা পাহাড়ের উপরে উঠিয়া ওই পাহাড়ের উপরে উঠিয়া দুইটা হাত মাওলার দরবারে বাড়াইয়া চোখের পানি গুলো ছেড়ে ছেড়ে কেঁদে কেঁদে বলে আমি তো শয়তানের জুগায় পড়ে মৃত্যু লাশের সাথে জিনা করে ফেলেছি এ আল্লাহ আমার সে বড় গুনাহগার দুনিয়াতে আর কেউ নাই রে আল্লাহ দুনিয়াতে যার দরবারে যাই সবাই জিনাকার বলিয়া আমার তারা দেয় নবীর দরবার থেকে তারা দিল আল্লাহ দুনিয়ার সকলের দরজা আমার জন্য বন্ধ হয়ে গেল আল্লাহ গো এখন আমি কই যাব তুমি ছাড়া তো আমার কেউ নাই গো আল্লাহ তোমার দরবার ছাড়া তো আমাদের কোনো দরবার নাই আল্লাহ তুমি যদি মাফ না করো কে মাফ করবে কই যাব কার দরবারে যাব এইভাবে যুবকরা 40 দিন না খাইয়া ওই যুবকটা পাহাড়ের উপরে 40 দিন কান্নাকাটি করছে ওই যুবকের চোখের পানি আল্লাহর কুদরতি এই নবীর উম্মত আল্লাহর রহমতের দরিয়ায় ধুস মাইরা গেছে আল্লাহ বলে ও জিবরাইল যাও আমার নবীর দরবারে যাও নবীর দরবারে গিয়া বলো যে জিনাকার যুবকটা ছিল আমার বন্ধু আমার হাবিব ওই জিনাকার বলিয়া তারা দিয়েছিল এ জিবরাইল যাও আমার বন্ধুকে গিয়া জানায়া দাও ওই জিনাকার যুবক 40 দিন আমি আল্লাহর দরবারে কান্নাকাটি করেছি ওই জিনাকার যুবকের চোখের পানি আমি আল্লাহর রহমতে দরিয়ায় ধুস মাইরা গেছে আমি আল্লাহ ওই জিনাকার যুবকের সমস্ত গুনাহ খাতা আমি আল্লাহ মাফ করে দিলাম জুড়ে বলেন না সুবহানাল্লাহ এবার জিবরাইল আমিন দৌড়ে মাহমুদ রাহমাতুল লিল আলামিনের দরবারে যায় গিয়া বলে পয়গম্বর জিনাকার যেই যুবকটা ছিল জিনাকার বলে আপনি ধরায় দিতেন বের করে দিয়েছেন এ পয়গম্বর ওই জিনাকার যুবককে মাফ করে দিয়েছে আবার মায়ের নবী উমরকে ডাক দেয়া বলে যাও ওই যুবকটা পাহাড়ে কান্নাকাটি করতেছে আমার দরবারে নিয়ে আসো ওই যুবকটা যখন চলে আসলো মায়ের নবী ডাক দেয়া বলে এ যুবক কি এমন কান্না করছো যেই কান্না যেই চোখের পানি আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে তুমি মৃত লাশের সাথে জিনা করেছিলা আল্লাহ তোমার গুনাহ মাফ কইরা দিয়েছে দিলে বলেন না সুবহানাল্লাহ এই ঘোষণা দেওয়ার পর মালাকুল মউত আজরাইল হাজির
আজরাইল হাজির হইয়া এই নবীর উম্মত মায়ের নবী রাহমাতুল লিল আলামিনকে ডাক দিয়া বলে ওই যুবকের গুনাহ আল্লাহ মাফ কইরা এখন যুবকটারে আল্লাহ পবিত্র বানায়া দিয়েছে, খাঁটি বানায়া দিয়েছে। এই মুসলমান এমন ভাবে জানটা কবজ করে নিয়ে গেছে। এই নবীর উম্মত, এই নবীর উম্মত ইমানদার যারা গুনাহগার গুনাহ খাতা যারা মাফ করাইয়া যারা দুনিয়ার থেকে বিদায় হতে পারে তাদের জানটা এমন ভাবে কবজ করে নিয়ে যায়। একটা পিপিলিকা কামড় দিলে যেমন হালকা টের পাওয়া যায়, তার থেকে আরো সহজ ভাবে আরো আসান ভাবে ওই ইমানদারের জানটা বের করে নিয়ে যায়। জুড়ে বলেন না সুবহানাল্লাহ।